শিখায় নাই। আমি তো জানতামই না যে আপনি শিক্ষক। আগে বলবেন না, তাহলে তো আমি জ্বালাইতাম না। আপনি কোনো একটা কাজ করেন আঙ্কেল, গলায় একটা প্ল্যাকার্ড লাগায় ঘুরবেন, আমি একজন শিক্ষক। না, আমি একজন মাননীয় শিক্ষক। সংবিধানে আছে নাকি যে টিচিং প্রফেশনে কারোর সামনে সিগারেট জ্বালানো যাবে না? খাওয়া যায় কি যায় না সেটা একটু পর যখন বাবার কাছে যাবে না টের পাবে। আমি তোমার বাবাকে জানাচ্ছি। মানে মানে তোমরা যে ফ্ল্যাটে থাকো তার উপরে আমি থাকি। থাকো, আমি তো তোমার নামে তোমার বাবার কাছে অবশ্যই কমপ্লেন করব। সরি 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 আঙ্কেল, সরি, খুবই সরি। ভুলবশত একটা ভুল করে ফেলেছি, ভুলে যাওয়া যায় না প্লিজ। মানে হয়েছে কি, আমি না আসলে রেগুলার স্মোকারই না আঙ্কেল, আমি সিগারেটই খেতে পারি না। যে বুক ব্যথা করতেছে, আমার লাংসে মনে অলরেডি ইনফেকশন হয়ে গেছে আঙ্কেল। এই শামীম মামা, মামা আমি কি ডেলি সিগারেট খাই বলো? মাঝে মাঝে খান। মাঝে মাঝে, তাও সব সময় না, যখন স্ট্রেসে থাকি আঙ্কেল। হয়েছে কি, আজকে একটা বেয়াদব মেয়ের সাথে দেখা হয়ে গেছিল আঙ্কেল। এত বাজে বাজে কথা বলছে আঙ্কেল, আমি পুরো লস্ট হয়ে গেছি, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি আঙ্কেল। স্ট্রেসে পরে পরে না পেয়ে রাগে আঙ্কেল আমি সিগারেট খাচ্ছি। বিশ্বাস করেন, আমি রেগুলার সিগারেট খাই না আঙ্কেল। মাথা গরম হলে সিগারেট খেতে হবে এটা তোমাকে কে বলেছে? তুমি এক গ্লাস লেবুর শরবত খেতে কেন সিগারেট খাবে? আর সিগারেট খেলে মাথা ঠান্ডা হয় এটা তোমাকে কে বলেছে? সৎসঙ্গে লোহা ভাসে বন্ধুরা, ওরা আমাকে কোনোদিন বলে নাই যে এরকম রাগ হইলে শরবত খেলে বা জুস খেলে মাথা ঠান্ডা হয়ে যায়। কসম, বিশ্বাস করেন, আমি জানলে তো আমি শরবতই খাইতাম, আমি তো কখনো সিগারেট খেতাম না আঙ্কেল। এটা ভুল হয়ে গেছে, মাফ করে দেন আঙ্কেল। তোমাকে ক্ষমা করা যাবে না। আর আমি তোমার বন্ধুদের নামেও তোমার বাবার কাছে নালিশ করব। বাবাকে বলবেনই? হ্যাঁ অবশ্যই, শিওর বলবেন? অবশ্যই। মাফ করা যায় না? না, কোনো মাফ করা যায় না, কোনোভাবে না। যদি আর কোনদিন সিগারেট না খাই তাও মাফ করা যায় না? না। ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে মানে? মামা একটা সিগারেট দাও তো। দাও। আরেকটা দাও। আচ্ছা এদিকে আসো, এদিকে আসো। আশ্চর্য, তুমি আবার একটা না দুইটা সিগারেট ধরিয়েছো। শামীম মামা, মামা, এই যে সিগারেট যে খাইতেছি এটা বিল কে দেয়? আমার বাপ। আপনার আব্বা। অন্য কারো বাপের টাকা তো খাই না, তাহলে মানুষের তো গায়ে লাগে কেন বুঝি না তো। এই ছেলে, এই কথাগুলো কাকে বলছো, কোন উদ্দেশ্যে বলছো? আমি কিন্তু বুঝতে পেরেছি। আমি তোমার বাবার বয়সী, বাবার বয়সী লোকের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখো নাই তুমি। শামীম মামা, এই মহল্লায় অনেকে মাইর খাইতো বুঝছো, আজেরা লোকে ভরে গেছে, খালি বাপের বয়সী, এই জন্য মাইরটা খায় না। ঠিক আছে, কে মার খায় একটু পরেই টের পাবে। আমি তোমার বাবার কাছে যাচ্ছি, গিয়ে তোমার নামে নালিশ করছি। শামীম, দেখো। আঙ্কেল, আবার এখানে একটা সুতা আছে, ছিঁড়ে দিয়ে যাবেন? ওর আব্বার সামনে যে